ফেসবুকে থাকে যাতে মানুষের সবাই সমিতিতে ডাক দেয়। আর সবার মধ্যে আইয়া কোনো কোরআনের আয়াত নাই, হাদিস নাই, সারাদিন কিচ্ছা কাহিনী হা হু পাইরা 3 ঘন্টা সময় শেষ করিয়া বাদে গিয়া মানুষের জিজ্ঞাসা করে কি ওয়াজ শুনলে, কিচ্ছুই না, জিরো। সেজন্য ফেসবুক নিয়ে ইসলাম চলে না। ইসলাম চলবে কোরআন এবং হাদিসের, বুখারী শরীফ দিয়া, মুসলিম শরীফ দিয়া, নাসাই দিয়া, আবু দাউদ দিয়া, ইবনে মাজাহ দিয়া, হ্যাঁ, কোরআন শরীফ দিয়া, হক্কানি আলিম ইমাম সাহেব যারা আছে তাদের মুখ দিয়া যেটা প্রচলন হবে, তারা যেটা কিতাব দেখে আপনাকে বুঝাবে, সেটার দ্বারা ইসলাম প্রচার হবে। ফেসবুক দিয়া ইসলাম প্রচার হবে না। মাহতারাম আজিজ দোস্ত বন্ধু সাহেবান, কিছু মানুষে হু জিকির করে, হু জিকির করে না, কিসে উঠাউঠি করছেন যে হু জিকির করে, হু 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 জিকির কি জন্য করে এটাই বোঝা যায় না। আল্লাহ হু বললে, হু মানে এখানে মৌলানা সাহেব আছে জিকির, আর মৌলানা আছে জিকির, হু মানে তেম, হু মানে কি তেম। একজন মানুষে আল্লাহ হু বললে এটা আমরা বললাম তিনি আল্লাহ, এটা বুঝতে পারলাম। কিন্তু হু তেও তেও এটা যদি বলে বালে বালে তেও 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 তেও, এটা হইল কি জিকির একটা হইছে? এতে মানুষের মাথা খারাপ বলবে না ভালো বলবে? হ্যাঁ, সাইকোটিকে বেমার আছে আর বেমার থাকবে। এরা কিছু মানুষ খায় ভাঙ, ভাঙ খায় কলসির মধ্যে টান দিয়ে হক খাজা বলে, আগুন জ্বালায় দেখো গুনাপুরে শেষ হয়ে গেছে। তো কেন ভাং খান? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভাং খাইছে, তার জন্য খাই। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদের সম্মুখে, আই ক্যান চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সম্মুখে আমি চ্যালেঞ্জ করতে পারি যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন ভাং না ভাঙের আশপাশে যায় নাই। ভাং যদি খাইছে তাহলে শিবই খাইছে। যারা ভাং খাবে কিয়ামতের দিবসে শিবর সঙ্গে এরা জাহান্নামে যাবে। কথা মানতেও পারেন না মানতেও পারেন, মাননা হে তো মনকে দেখ, না মাননা হে তো মরকে দেখ, ধুলাই কেসা হতা হে। মাহতারাম আজিজ দোস্ত বন্ধু সাহিবান, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ। হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি, তিনার বাহিরে কেউ নাই, তিনি একক, শেষ। আল্লাহ শব্দের অর্থ পাইছেন এখন? অতক্ষণ পর্যন্ত আল্লাহ শব্দের অর্থ বুঝাইলাম। এখন আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর। কয়টা অক্ষর? 4টা। কিয়ামতের দিবসে আল্লাহ 4টা সাক্ষীর দ্বারা কঠোর বিচার মানুষের নিবে। কয়টা সাক্ষী? আদম আলাইহিস সালামকে 4টা পদার্থের দ্বারাই বানাইলেন, মাটি, পানি, বাতাস, আগুন। এবার আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ ইচ্ছা করলে মঙ্গল গ্রহে, বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে, শুক্র গ্রহে, শনি গ্রহে জেনাতে দিতে পারতেন, মঙ্গলে দিতে পারতেন, ডিমসে দিতে পারতেন, ফবসে দিতে পারতেন, এত যত গ্রহ আছে সেটাতে দিতে পারতেন, নক্ষত্রতে আল্লাহ নিক্ষেপ করতে পারতেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে কোনো গ্রহের মধ্যে দেয় নাই। আল্লাহ পৃথিবীর মধ্যে কেন পাঠাইলেন? কোনো গ্রহে না দিয়া পৃথিবীর মধ্যে কেন পাঠাইলেন? অর্থ আছে পৃথিবীর মধ্যে পাঠানোর। সেই অর্থ হলো 4 বস্তু দিয়া বানাইছে, যেখানে 4 পাওয়া যাবে সেখানে আল্লাহ অবতরণ করাইছে। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মাটি আছে, পানি আছে, বাতাস আছে, তাপ আছে, সেজন্য এখানে দিলেন। আদম তোমাকে 4 দিয়া বানাইছে, 4-এর মধ্যে অবতীর্ণ করাইলাম যাতে তোমার কষ্ট না হয়। কোন সুবহানাল্লাহ। এবার বললেন 4 দিয়া বানাইছি, 4-এর মধ্যে নামাইলাম, জান্নাতের খানা বন্ধ, এই 4-এর থেকে উৎপন্ন তুমি খাইতে হবে। সবকিছুর হিকমত আছে আল্লাহ। 4-এর থেকে উৎপন্ন। আলু লাগাইলে মাটি লাগবে কিনা? মাটি আছে, পানি নাই, আলু হবে। মাটি আছে, পানি আছে, বাতাস নাই, আলু হবে। সব আছে, তাপ নাই, আলু হবে। আল্লাহ একটা শস্য আপনার দেওয়ার জন্য বাতাস, মাটি দিছে, বাতাস দিছে, তারপরে পানি দিছে, তাপ দিছে, তারপরে আপনি একটা চাউল হয়েছে। সেই চাউল ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে, ক্ষেত থেকে ধান আসার সময় চাউলের মধ্যে, ধানের মধ্যে আপনার নাম লেখা আছে যে
এটা আব্দুল বাতিন শিকদার, আপনার নাম শিকদার না? আব্দুল বাতিন শিকদারে খাবে এটা। ওই ধান যাতে ক্ষেতের মধ্যে পাক্কা পইরা না যায় তার জন্য আল্লাহ ফিরিস্তা গার্ড লাগাইছে। ধান কাটার সময় যাতে পইরা না যায় ফিরিস্তা গার্ড লাগাইছে। ইন্দুরে যাতে খাইতে না পারে ফিরিস্তা গার্ড লাগাইছে। এবার যাতে ট্র্যাক্টর দিয়া মারানোর সময় মারনা দেওয়ার সময় যাতে পইরা না যায় আল্লাহ ফিরিস্তা গার্ড লাগাইছে। এবার ট্র্যাক্টর দিয়ে আসছে, এবার ধান সিদ্ধ করার সময় যাতে পইরা না যায় তার জন্য আল্লাহ ফিরিস্তা গার্ড লাগাইছে। এবার মেলও যাতে ওই চাউল না থাকে আল্লাহ গার্ড লাগাইছে। এবার মেলের থেকে বাড়িতে আসছে যাতে মুরগিয়া না খায়, ইন্দুরে না খায় তার জন্য আল্লাহ ফিরিস্তা গার্ড লাগাইছে। এবার মায় চাউল ধোয়ার সময় যাতে পানির সঙ্গে পুরা না যায় আল্লাহ ফিরিস্তা গার্ড লাগাইছে। এবার চাউল ধুয়ে ডেকে দিছে যাতে পুরা না যায় আল্লাহ গার্ড লাগাইছে। এবার বাড়ার সময় মায় বাড়ার সময় বা বইনে বিবিয়ে বাড়ার সময় যাতে ডেক্সির এই চাউল বাতেন শিকদারের নামের চাউলটা যাতে আলম শিকদারে না খায় তার জন্য চামচের মধ্যেও আল্লাহ ফিরিস্তা লাগাইছে। এবার বাসনের মধ্যে ভাত আসছে, ওই ভাতটা পুইরা গেলে টুকাইয়া খাও, কারণ তোমাকে একটা দানা দেওয়ার জন্য আল্লাহ কোটি কোটি পদ্মা মহাপদ্মা ফিরিস্তা খরচ হয়েছে। তার জন্য নবীজি সুন্নাত করছে যায় নামাজে বসে দস্তরখানায় বসে খাও। দস্তরখানা তো দূরের কথা, মুসলমানে ভাত খাওয়ার সময় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়া খাইলে প্রত্যেকটা দানায় দানায় 10টা সওয়াব পাওয়া যায়। দোয়া পড়ার সময় নাই, একটা হাইওয়ানের মতন গরু যেমন ভাবে খায়, ঘুরাই যেমন ভাবে খায়, উঠে যেমন ভাবে একবারে পানি খায় তেমন ভাবে হাপুর হুপুর খাইয়া একবারে ঢুক মাইরা কই মাছ বলেন বুঝতেছেন না? বুঝেন না? কই মাছ ঢেউ মারলে কই মাছের কাঁটা সহকারে পেটের থেকে বেরিয়ে আইতেছে, তারপরেও আল্লাহর বান্দায় কয় খাওয়াটা ঠিক হইছে না। কত বেশি কর। আজকে এখানে বহুত মানুষ বসছেন, এই মানুষগুলো বলেন তো দেখি কয়জন মানুষে ভাত খাওয়ার সময় দোয়া পড়ছেন? কয়জনে পড়ছেন? আর বাকি মানুষে ভাত খাই না। কিছু মানুষে পড়ছে ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র, তবলিগের মুবাল্লিগ, হাফিজ, কারি, মৌলানা, দুই একজন স্যার, দুই একজন শিক্ষিত মানুষ, বাকি মানুষে ভাত খাই না। যাই হোক, আমি আল্লাহ শব্দের মধ্যে ছিলাম না। আদম আলাইহিস সালামকে 4 বস্তু দিয়ে বানাইছে, 4-এর মধ্যে অবতীর্ণ করলো। এবার আদমকে বললেন 4-এর থেকে উৎপন্ন হওয়া, তুমি কৃষি করতে হবে, কৃষি করে খাও। এই দিয়ে আদম আলাইহিস সালাম ধান বুনা যায়, ওইদিকে পাকে, ওইদিকে চাউল হয়, আদম আলাইহিস সালামে খাওয়ার তৈরি হয়েছে, আল্লাহ করে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। এবার বলছে 4 দিয়ে বানাইলাম, 4-এর মধ্যে নামাইলাম, 4-এর থেকে খাও, 4-এর মধ্যে মরো। এইবার কবর দেওয়ার সময় আমরা দোয়া পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 4-এর থেকে তোমাকে বানানো হলো, 4-এর মধ্যে তুমি খাইলা, 4-এর মধ্যে তুমি বুড়া হইলা, 4-এর মধ্যে তুমি মইরা গেলা, 4-এর সঙ্গে তুমি বিলীন হইবে, 4-এর মধ্যে 4-এর থেকে আবার উঠানো হবে, উঠাইয়া হাসর প্রান্তরে নিয়ে 4টা সাক্ষীর দ্বারাই তোমার কঠোর বিচার করা হবে। তোমাক মই মরম করি বনাইছি, মোর মরম যদি বুঝি নোপোৱা তোমাক জাহান্নামৰ জুইত তোমাক গরম করা হবে। অল্প দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দুনিয়ার নবীজি আমার, নবীজি আমার ঘাটের ম্যানেজার, পয়সা ন হলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার, পয়সা ন হলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার। দিনের নবী নূরের ছবি, নবী মক্কায় জন্ম লই 7 দিন 7 রাতি থাকে ও জাগরে, 7 দিন 7 রাতি থাকে ও জাগরে। তোমার লোকে কে দেখিছে আমার নবীকে,
তোমার লোকে কে দেখিছে আমার নবীকে, আমার নবী দেখিব লই পাবা কবরে হাসরে আরো ফুল সিরাতে দিন দুনিয়ার নবীজি আমার, নবীজি আমার ঘাটের ম্যানেজার, পয়সা নহলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার, পয়সা নহলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার। আরেকটু দর্শক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহতারাম আজিজ ও দোস্ত, আল্লাহ মহান। কেমন ভাবে মহান? আপনাকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ মহান কোন তো দেখি ভাই, এবার আল্লাহ মহান, আবার এটা কি মহান? মহান না, মহান আল্লাহ মহান। তার জন্য বঙ্গাইগাঁও যাইতে হবে না, বরপেটাতেও যাইতে হবে না, শুধুমাত্র আপনার জিভাকে ধরে জিজ্ঞাসা করুন। মা বোনরাও ভাইয়েরাও জিভাকে ধরে জিজ্ঞাসা করুন, জিভা আল্লাহ মহান কত দেখি। জিভা বলবে তুমি লাল চা খাইলে বেলেগ স্বাদ, দুধ চা খাইলে বেলেগ স্বাদ, পাউডার চা খাইলে বেলেগ স্বাদ, আমল তাজা খাইলে বেলেগ স্বাদ, কফি খাইলে বেলেগ স্বাদ, গ্রিন টি খাইলে বেলেগ স্বাদ, লন্ডন টি খাইলে বেলেগ স্বাদ, বলা মাছ খাও বেলেগ স্বাদ, পুঁটি মাছ খাও বেলেগ স্বাদ, শিঙি মাছ খাও বেলেগ স্বাদ, আইর মাছ খাও বেলেগ স্বাদ, পালেং শাক খাও বেলেগ স্বাদ, মূলা শাক খাও বেলেগ স্বাদ, লাই শাক খাও বেলেগ স্বাদ, মুরগি খাও, লোকেল মুরগি খাও বেলেগ স্বাদ, লেয়ার খাও বেলেগ স্বাদ, কয়লার খাও বেলেগ স্বাদ, ব্রয়লার খাও বেলেগ স্বাদ। আল্লাহ বলছেন যে আমি একটা জিভা বানিয়ে দিছি, জিভা বানিয়ে দিছি, তুমি কোটি 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 বস্তু খাইলে কোটি কোটি স্বাদ দিবে, তার মধ্যে জিভায় কোনোদিন নিষেধ করবে না। যে আল্লাহ একটা জিভা বানাইয়া কোটি কোটি স্বাদ দিতে পারে, সে